নমস্কার বন্ধুগণ, 2025 সালের চড়ক পূজার ব্লগে তোমাকে স্বাগত জানাই। এটা হটে আমাদের সুন্দরবনের একটি গ্রামে, এটা শিববাড়ি নামে পরিচিত জায়গাটার নাম। আর দেখে তো মানে ফল ফসল হুড়াহুড়ি হটে। এটা হওয়ার আসল কারণ হলো যে তোমার ফল যে উৎসর্গ করা হয় ঠাকুরের নামে, সেই ফলটা হরিণ উঠে দাঁড়ে। অনেকেই আছে এরকম যে মানসিক করে গন্ডি কাটে, অনেকের মনস্কামনা পূর্ণ হয়। তারপরে তোমার পাশে দেখতে পাটো যে মাটির মূর্তি পাশে করা রয়েছে, এগুলোতে অনেকে ভক্তি করে। অনেকের আমাদের এই শিববাড়ি অনেকটা জাগ্রত। আমি সকাল সকাল গেলি মানে 9টা-10টা নাগাদ গেলি বলে আর ঠিকঠাক মতো ভিড়টা হচ্ছে নি। আরও ভিড় হবে বিকেলবেলা যখন ঝাঁপ হবে। তোমার না যেটা দেখতে পাটো, এটা এই টোকাটার ওজনে ফল দেওয়াটে, মানে এর মানসিক ছিল যে যখনই কোনো কিছু মনস্কামনা পূর্ণ হবে তখন আমার এই ছেলের বা যার নয় মানসিক হবে তার ওজন অনুযায়ী ফলটা মাপিয়া পাল্লা করে দেয়, ঠাকুরের কাছে উৎসর্গ করে। তারপরে সেটা হরিণ আকারে সবাইকে বিলি দেয়। এই যেমন দেখোটা দেখতে পাটো না, এটা সারের লোককে বিলি দেয়। আর ওই যে দূরে দেখতে পাটো, ওই যে ওখানে যে বাঁশ পাতা রয়েছে ওখানে সব চড়ক হবে, মানে নিচে কাঁটার খরচ কাটানোর একটা কাঁটা রয়, ওই কাঁটার নিচে বিছানা রইবে, ওখান থেকে সব ঝাম মারবে উপর দিয়ে। সে ভিডিওটা আমি তো কোনো কারণবশত করতে পারিনি। আর এখানে বছরে একবার হয় শিববাড়ির পুজোটা, মানে চড়কের সময় এটা হয়। তা সত্যি খুব ভালো লাগে, সবাই আনন্দ করে। আমাদের গ্রামের ভিতরে তো একটা সারা লোক এক জায়গা হয়, ভালো, খুব সত্যি খুব আনন্দ হয়, ভালো। আর দেখো আরও আকর্ষণীয় জিনিসটা হলো যে ওই যে দূরে যে বাঁশে যে চড়কটা পড়ে না, ওগুলো খুব আকর্ষণীয় জিনিস, সারা লোক ভর্তি হয়ে যায় বিকেলে আমাদের এখানে। আর এই যে দাদা ডাব তরমুজ লেগাটা, আমার অনেক ডাব ধরছে, অনেক সময় 2 মাথায় লাগিয়েছে, সেরকম কিছু অসুবিধা হয়নি, কিন্তু ওই একটু ভালোভাবে ধরতে হয় আর কি, আর কিছুই না। আর সেই চড়কটা যদি তোমাকে দেখাইতে পারতে খুব ভালো হতো। আর এই যে দেখতে পাটো কুমির মতো করে রয়েছে, আর ওই মাঝখানে খেজুরের দানা, মানে কাঁচা খেজুরের দানা, এখানে একটা মূর্তি করে রয়েছে, তার পাশে আবার একটা মূর্তি করে রয়েছে। যাই হোক, ভিডিওটা আমি খুব বেশি তুলতে পারিনি, তোমাকে ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে এরকম এরকম ভিডিও তোমাকে আরও আমি দেখাইতে পারি। ধন্যবাদ।